সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি এবং বাইক নিয়ে আমাদের সাথে একটা বাইক আছে, আর টোটালি আমরা 3 জন আছি। তো আমার সাথে নাসিব এবং দাদা আছে। যাই হোক, আমরা যাচ্ছি আজকে গোপালগঞ্জ, সুন্দর একটা জায়গায়। তো অবশ্যই তোমরা আমার সাথে থাকবা দেখতে থাকো। আমরা আসলে যাব খুব সুন্দর একটা চমৎকারী একটা জায়গায়। তো তোমরা সাথেই থাকো, এনজয় নাও আমাদের সাথে তোমরাও। ওকে, লেটস গো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ইতিমধ্যে গোপালগঞ্জের ভিতরেই ধরতে গেলে। তো আমরা সাথে আছি, আমার সাথে আছে হোসাইন অ্যান্ড নাসিব অ্যান্ড 40 কিলো পার হয়ে আমরা ট্রেন লাইনে আসলাম। আমি নিজে। যাই হোক, এখানের ওয়েদারটা খুব সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ। তো আমরা দেখতে পারলাম এখানে একটা ট্রেন লাইন আছে। এটা হচ্ছে একটা ট্রেন লাইনের ব্রিজ। তো ব্রিজটার আশেপাশে খুব খোলামেলা এবং বাতাস, আবহাওয়াগুলো খুব সুন্দর। এখানে আশেপাশে পুরা খালি আর কি, রোডের সাইডে নিচে আচ্ছা একটা খালি জায়গা। এখানে কিছু যারা বানর নিয়ে খেলাধুলা করে তাদের কিছু ঘর বাড়ি আছে এখানে, তারা ঘর বাড়ি করে এখানে থাকতেছে আর কি, আশেপাশে নিচে আর কি। যাই হোক, এটা রোডটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ। এই ব্রিজটা হচ্ছে খুব পুরাতন একটা ব্রিজ, অনেক অনেক আগের ব্রিজ এটা। তো এখানে খুব ভালোই লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তো আমরা হচ্ছে গোপালগঞ্জ হচ্ছে এই রোডের এই সাইডটাই, কিছু একটু দূরে গেলে হচ্ছে গোপালগঞ্জের ভিতরে ঢুকে যাব আমরা। তো এখানের ব্রিজটা তো দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, অসাধারণ। ব্রিজের সাইড দিয়ে একটা রাস্তার সিস্টেম করে দিয়েছে, বাট একটা রোডের মতন সিস্টেম করে দিয়েছে। কি মনে হয় অনেক নিচে গভীর এরকম একটা, মানে এটা হালকা লাগতেছে যে নিচে পড়া দিলে কি ভেঙে যাবে কিনা, মানে একটা আতঙ্কের ভিতরে। যাই হোক, মানে খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগতেছে এখানে এসে। খোলামেলা একটা জায়গার ভিতরে আসছি। তো এখান থেকে আমরা তোমরা সাথেই থাকো, দেখতে থাকো। তো আমরা এটার পরেও আমরা যাব খুব ভালো একটা জায়গায়, সুন্দর একটা জায়গা। ওকে, সাথেই থাকো, লেটস গো। ওয়াও, সুন্দর একটা জায়গায় চলে আসলাম আমরা ইতিমধ্যে। অসুন্দর একটা জায়গায় চলে আসছি। এত সুন্দর যে সেটা বলার বাইরে। নিচে কিন্তু বিশাল গভীর, এবং এটা নিচ দিয়ে আমাদের এখানে জাহাজে যায়। ওই একটা জাহাজ চলে আসছে ইতিমধ্যে। এটা তলায় গেছে নি? হ্যাঁ, আমি যদি এটা ফাল দিয়ে পড়ি তাহলে কি ওটার উপরে যে পড়তে মরবো? এটার উপরে তুমি ইতিমধ্যে যদি ফাল দিতে পারো তাহলে তুমি জিন্দা আবার চলে আসতে পারবা স্প্রিং খেয়ে। এইটাও সম্ভব। সেই তো চিল হবে, শুধু চিল। যাই হোক, এখানে এসে কেমন লাগতেছে? পুরাই পাংখা উঠতাছি, আমরা উঠতে আসছি, উঠবো। ঘুরতে ঘুরতে আমরা এখনই ক্লান্ত হয়ে যাচ্ছি, যাওয়ার দিকে নয়, কিন্তু আমাদের এখনো প্রচুর পরিমাণ ঘোরাফেরা অনেক বাকি। অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে, দেখতে থাকবা যে আমাদের ঘোরাফেরাটা। আমাদের গাড়ি হচ্ছে বহু দূরে। তো আমাদের সাথেই থাকো, দেখতে থাকো। পরবর্তীর জায়গাটা কোন জায়গা চাই তোমাদের সাথে দেখা হয়। ওকে,
তো বন্ধুরা আমরা চলে আসলাম জমিদারের বাড়ি দেখার জন্য। শুনেছি এখানে নাকি জমিদারের বাড়ি বলে কথা আছে, চলে আসছি আমরা সেইখানে। তো এখানে আসার পরে দেখলাম আমরা গেট বন্ধ, তালা মারা, যেহেতু দেখতেছি সাইডে দারোয়ান থাকে, বাট তারা টিকিট হিসাবে ভিতরে ঢুকতে দেয়। তো এটার ভিতরে নাকি অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে। হোক, আমরা ভিতরে ঢুকবো, দেখি কি কি দেখা যায় এখানে, সাথেই থাকো। ওকে, তো আমরা ঢুকে গেলাম জমিদারের সেই ঘরগুলা দেখার জন্যই এত। হ্যাঁ বন্ধুরা, আসলে আমরা জমিদারের গেটের ভিতরে ঢুকে যে দেখতে পারলাম এত সুন্দর সুন্দর ঘর আর এত সুন্দর করে সাজানো, এটার ভিতরে সব কিছু পরিষ্কার এবং দেখার মতন একটা ভিউ। ওয়াও, অনেক সুন্দর একটা ভিউ, খুব চমৎকার। অনেক সুন্দর করে তারা জায়গাটা গুছিয়ে গাছিয়ে রাখছে। বাট এখানে অনেকেই আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য থাকে। তো আমরা দেখতে পারলাম ফার্স্টে একটা টাইগার এবং পাশে একটা বক, এরকম সিস্টেম করে পানি সিস্টেম করছে এখানে। যাই হোক, এখানে সামনে কিছু মন্দিরও আছে, তো পাশে আরও অনেক কিছুই আছে, মন্দিরও রাখছে সাথে। পাশাপাশি আবার আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কিছু চিত্রবিত্র এখানে আছে। অনেক কিছু এঁকে রাখছে তারা। কল দিয়ে দেশ, আমি কি কাউকে গালি দিয়েছি? আবার কল দিবে আমাকে। আসলে বন্ধুরা, এখানে হচ্ছে বঙ্গবন্ধুর একটা গ্যালারি। তো এখানে লেখা আছে যে বঙ্গবন্ধুর গ্যালারি, তার মানে এখানে বঙ্গবন্ধুর অনেক কিছু, অনেক স্মৃতি এখানে দেয়া আছে। খুব সুন্দর করে এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে তারা, পিক সহ এবং লেখাগুলি অনেক কিছু আছে এখানে। বাট বঙ্গবন্ধুর মানে আর কি সব কিছু স্মৃতি এখানেই আছে। যাই হোক, এখানে অনেক সুন্দর লাগতেছে, খুবই অসাধারণ। তো পাশাপাশি আমরা এই সাইডটা অনেক সুন্দর ফুল গাছ, বাট এখানে আছে আরও অনেক বিভিন্ন ধরনের, খুব সুন্দর করে সাজানো রাখা হয়েছে এই দিক দিয়ে। তো আমরা দেখতে থাকি, বাট এখানে খুবই অনেক অনেক ভালো লাগতেছে। আবার আমরা এটার ভিতরে চলে আসলাম, মাছ এবং পুষ্কুনি আছে এখানে বিশাল বড়টা। দাদা, এটা ফের ঘোরা যাবে? ঘোরায় না, বসা যাবে না, বসা যাবে না। তো আরো আছে এই সাইডটা। চমৎকার চমৎকার ভিউ আছে এখানে। এটার ভিতরে আগে ঢুকতে হতো, দেখা নেই তো। যাই হোক, পুষ্করিটা অনেক সুন্দর একটা। ঘুরলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এটার পুষ্করিটার উপর দিয়ে একটা रेल लाइन सिस्टम ছিল, এটাকে কি বলে? आई डोंट नो, मेरे को भी नहीं आता है, और दादा को भी आता है। अगर नहीं बोल सकता है क्या करेगा, कुछ नहीं पता है। इधर बहुत अच्छा फीलिंग्स हो रहा है हम लोग को। इतना अच्छा जगह है, तुम लोग आएगा तो इधर गिर जाएगा। तो इधर बहुत अच्छा जगह है। और लड़का और लड़की भी हाँ, इधर ही बैठा होता है, इधर भाड़ा भी देता है। कितना रेट होता है। इधर बैठने के लिए भी पैसा है, उठने के लिए भी पैसा है, इधर डूबने के लिए भी पैसा है, जाने के लिए भी पैसा है। पैसा है भाई, पैसा होता है तो सब कुछ होता है, पैसा नहीं तो कुछ नहीं है, समझा? ये देखो, इधर भी उठने के लिए इधर कुछ लिखा हुआ। দৃষ্টি আকর্ষণ গাছে হাত দেওয়া নিষেধ। তো এই সব যে দেখতে পাচ্ছ গাছগাছালি অনেক সুন্দর সুন্দর, এই গাছগাছালিতে হাত দেওয়া যাইব না, বুঝতে পারছো? नहीं, इधर अच्छा जगह है, मुश्किल नहीं है। जो बोलेगा वो सही नहीं है। अभी हम लोग जिधर जाएगा बहुत अच्छा जगह है। और हम लोग इधर घूमने के लिए आया, इधर आम भी है, मैंगो। तो
तुम खाएगा तो इधर गिर जाएगा, इतना अच्छा अच्छा फ्लेवर है इधर। तुमको भी पता इधर नहीं। मैंगो फ्लेवर है, स्ट्रॉबेरी फ्लेवर है, अच्छा। चॉकलेट फ्लेवर है। आपको कौन হ্যাঁ? আম ধরা যাবে না, আম ধরলে আবার কল খেয়ে যাবো। এখানে যেহেতু বসার একটা সিট আছে, তো আমরা এখানে একটু আড্ডা দিই। খুব সুন্দর একটা জায়গা। তো এটা বসতে হলে আমাদের কোনো কল দিতে হচ্ছে না। कॉल मतलब पैसा वैसे नहीं दे सकता, इधर पैसा वैसे नहीं दे रहा। आया है इसका कॉल? इसका आया है, मेरा मामा है, मामा बहुत डेंजरस है, समझा? मामा हम लोग को बताए इधर आएगा तो तुम कॉल खाएगा, इसीलिए हम लोग इधर फॉल मॉल नहीं पकड़ा रहा है, समझा? हाँ? আমার অনুমতি মরে গেছে। আমার অনুভূতি, মামাই প্রশ্ন করছে আমাকে আমার অনুভূতিটা এখানে কেমন হচ্ছে, কেমন ফিল হচ্ছে। তো সেটা জানার জন্য মামাই খুবই দৃষ্টি আকর্ষণ করে আমার দিকে ক্যামেরা ফোকাস করেছে, তার জন্য অনেক ধন্যবাদ। এটাই হচ্ছে আমার অনুভূতি, অনেক ভালোবাসা। এবং এই জায়গাটা আসছি অনেক খুব সুন্দর লাগতেছে। এবং এই জায়গাটা হচ্ছে নোংরা দিয়ে রাখছে আর পরিষ্কার করে না, এই কারণে আরও খুব বাজে লাগতেছে, বাট দেখতে খুব অসাধারণ চমৎকার। তো তোমরা আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই খারাপ, গরম, খুবই গরম, তেল বেরিয়ে যেতেছে এখানে। আমরা চলতে হেলিকপ্টারের কাছাকাছি চলে আসছি। এখন আমরা এই পার্কের ভিতরে ডালিমও দেখতে পেয়েছি, অনেক পদের ফল এখানে দেখতে পেয়েছি। তো এখানে বাসও আছে, দেখতে পাচ্ছ যে ওইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আরও এখানে হেলিকপ্টার আছে, ছোটোখাটো একটা হেলিকপ্টার যাচ্ছে এই পুকুর থেকে এখান থেকে ওখানে পার হইতে হবে। তার জন্যই মনে করো এখানে 40 টাকা, মাত্র 40 টাকা এই হচ্ছে হেলিকপ্টার, ঠিক আছে? এই হেলিকপ্টার শুধু এই শুধু এখান থেকে গেল। আর अच्छा जगह है, इतना खूबसूरत जगह है। এটা হচ্ছে একটা মন্দির, আর এই সাইডটা হচ্ছে আর একটা সুন্দর জায়গা। যাই হোক একটা গাড়িও আছে, सही है, मुश्किल नहीं, घर भी बहुत अच्छा लगा है मेरा। চলতে চলতে আমাদের ব্লগটা জমিদার ব্লগটা শেষ হওয়া চলে আসছে, মানে ওলপুর জমিদার, ওলপুর